হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মাই ওয়ার্ল্ড। এই যে ব্লগটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, এইটা হলো কালী পুজোর ব্লগ। হ্যাঁ, আমাদের বাড়িতে জোড়া কালী পুজো হয়েছিল, তারই একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডেকোরেশনটা কেমন হয়েছে বলুন তো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, মিঠি আর মিঠির ভাই, এরা দুজনে প্রথমে এদেরকে একটুখানি দেখা গেছে, পরে আর এদের দুটোর কারোরই টিকি পাওয়া যায়নি, কারণ বাড়িতে এসেছে অনেক রিলেটিভস, আর যেহেতু তাদেরও অনেক ছোট ছোট কচি কাচারা আছে, তাদের সাথে ওরাও ব্যস্ত। আর এই যে আমরা চলে গেছিলাম মাকে আনতে, যেহেতু জায়গাটা হরিশপুরের অনেকটাই ভেতরে ছিল, তাই আমরা এই 6-7খানা মতন টোটো বুক করে আর দুটো ভ্যান নিয়ে আমরা চলে গেছিলাম মাকে আনতে। মায়ের মুখ দুটো দেখুন, দেখলে যেন বুকটা জড়িয়ে যাচ্ছে একেবারে। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি মাকে নিয়ে, আর তখন মিঠির বাবা ফার্স্টে মাকে মাথায় নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। আর জানেন তো, কালী পুজো মানেই এক রাত ফুল জাগা, মানে একটা মেয়ের বিয়ে আর কালী পুজো দুটোই সমান। সেদিন আমরা খুব আনন্দ করেছিলাম। আচ্ছা, আপনাদের কাদের কাদের বাড়িতে কালী পুজো হয়েছে বলুন তো একটুখানি আমাকে কমেন্ট করে। আর আপনারাও কেমন এনজয় করেছেন, কি করেছেন, সেগুলো কিন্তু আমাকে জানাবেন। এরপরে মিঠির জ্যাঠা আর এক মাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে, সেম মাথায় নিয়ে। আর তারপরে আমি লক্ষ্মীর আড়িটা সাজিয়ে দিচ্ছিলাম। আর এই আরম্ভ হয়ে গেছিল আমাদের পুজো। ফার্স্টে যে জায়গা দুটো দেখেছিলেন, সেই দুটো মা এসে ভর্তি করে দিয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। কোনো বাচ্চাকে এখন খুঁজে পাবেন না, সবাই ব্যস্ত, কাকে আটকাবেন আর কাকে ছাড়বেন। এই একজন এই দিক থেকে দৌড়ায় তো আর একজন ওই দিক থেকে। এরপর পুজো হতে হতে হঠাৎ মাঝ রাতে যেমন ঝমঝমিয়ে বৃষ্টি, তেমন বাজ পড়া। মিঠিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এত জোরে জোরে বাজ পড়ছিল, ও দিদির কাছে ঘুমাচ্ছিল, ওখান থেকে আবার সেই নিচে চলে এসেছে। মানে ও আমাদের সাথে বলতে পারেন রাত জেগেছে, খুব 1 ঘন্টা ঘুমিয়ে ও আমাদের সাথে এসে গেছে পুজো দেখতে।
আর ওই দেখুন আমরা বসে বসে এদিকে তো গল্প করছি। এখন লাইভ করছি রে। কি বৃষ্টি, আমাদের প্যান্ডেলের মধ্যেই জল ঢুকে যাচ্ছে। ভাগ্যিস মায়ের ওখানে আর জলটা পড়ি। তারপরে আমরা এবার বসেছিলাম সবাই, যারা যারা উপোস ছিল, অঞ্জলি দিতে। তাই সবাই আমরা মায়ের ওখানে প্রদীপ জ্বালাচ্ছিলাম। আর ওই দেখুন মিঠি ভিড় উঠে গেছে। এবার মায়ের আরতি হচ্ছে। জানেন তো সেদিন আমাদের ড্রেস কোড ছিল বউদের, বাড়ির বউদের, মেয়েদের সবই লাল পাড় সাদা শাড়ি। অনেকেই আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই শেষ অবধি করে থাকতে পারেনি, অনেকে তাই চেঞ্জও করে ফেলেছে। এরপর আরম্ভ হয়েছিল হোম। হোমটা হওয়ার পরে আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট, কেউ আধ ঘন্টা একটু সবাই একটু জিরিয়ে নিয়েছিলাম, একটু শুয়ে নিয়েছিলাম। কারণ সারা রাত জাগা তো একটুখানি না জিরোলে হচ্ছিল না, শরীরটা সাথ দিচ্ছিল না। হোমের এই আগুনটা দেখতে ভারী সুন্দর লাগে। ভোর ভোর হয়েও এসেছিল, তাই আমরা ভাবছিলাম পুজোটা তাড়াতাড়ি শেষ হবে। তারপরে একটুখানি সবাই রেস্ট নিয়ে এসেই আমরা আবার এসছি মাকে বরণ করতে, কারণ এবার মায়ের বিদায়ের বেলা। আমি আর আমার বড় যা, আমরা দুজনে বরণ করছি দুই মাকে। ঠিক যেমন একটা মেয়ে বিয়ের পর চলে যায় পরদিন, সেমনি মাও আবার যাচ্ছে। তাই আবার এসো মা,
যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমাদের ক্ষমা করো। আর আপনাদের বলছি, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন। আর একটা কথা, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভালো ভালো ব্লগ পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।